আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যশোর থেকে পদ্মা সেতু দিয়ে ঢাকাতে আসতে টোটাল কত টাকা, যাত্রাবাড়ি পর্যন্ত আসতে, ধোলাইপাড় পর্যন্ত আসতে গেলে কত টাকা টোল দেওয়া লাগে মোটর সাইকেলে, সেটা আজকে দেখাবো আপনাদের। তো একটা একটা করে যাওয়ার কাছে দেখেন অনেকগুলো স্লিপ আছে। তো এখানে সবগুলো এক একটা করে দেখাই। এই যে এটা আছে, এটা আপনার রিসিপ্ট দেখা যাচ্ছে। আপনার মধুখালী ব্রিজ টোল প্লাজা 10 টাকা সর্বপ্রথম। তারপরে মধুখালী, তারপরে আছে এই যে একটা, এটা হচ্ছে আপনার ভাঙ্গা, ভাঙ্গা টোল প্লাজা, এটা হচ্ছে 10 টাকা। ঠিক আছে, ভাঙ্গার পরে এটা কি, এটা তো হচ্ছে ধলেশ্বরী টোল প্লাজা, এটা হচ্ছে 10 টাকা, না সরি 20 টাকা। এটা হচ্ছে 10 টাকা মোটর সাইকেল। তারপরে আরো একটা আছে, এটা হচ্ছে, এটা আগেরটা, এটা এটা হচ্ছে 13 তারিখ, এটা বাতিল। তো একটা আছে, এটা হচ্ছে পদ্মা সেতু, এটা পদ্মা ব্রিজ টোল প্লাজা, এটা হচ্ছে আপনার 100 টাকা। তো টোটাল আমাদের হলো 100, 120, এই হচ্ছে 20, 30, এটা কত, 10 টাকা, তাহলে 40 টাকা। টোটাল এই 140 টাকা আমাদের মোটর সাইকেলে আসতে গেলে আপনার টোল দেওয়া লাগবে। তাহলে খরচটা 140 টাকা। সময় লেগেছে আমার 5 ঘন্টা ধুলাইপাড় পর্যন্ত আসতে, এই আর কি। তো সবাই আপনারা ভালো থাকবেন, সাবধানে মোটর সাইকেলে চলাফেরা করলে সাবধানে গাড়ি চালাবেন, নির্দিষ্ট সিগন্যাল মেনে, নির্দিষ্ট স্পিডে, যেখানে যতটুকু স্পিডে গাড়ি চালানোর প্রয়োজন, পদ্মা সেতুর এই সাইড দিয়ে আসতে গেলে যে মানে এক্সপ্রেস হয়েছে, মানে যতটুকু প্রয়োজন ততটুকু, তার ওভার স্পিডে আসলে কিন্তু এখানে দুই জায়গায়, পদ্মা সেতুর আগে ও পদ্মা সেতুর পরে, টোটাল দুই জায়গায় ট্রাফিক পুলিশ একটা চেকপোস্ট আছে, ওরা স্পিড টেস্ট করে। তো সাবধানে চলাফেরা করবেন। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।